হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজম বাজানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ইদানিং বেশিরভাগ আমার আ মেসেঞ্জারে যে মেসেজটি সবচাইতে বেশি আসছে সেটি হচ্ছে আরএমটি বাজারে আমরা কিভাবে আমাদের আ দোকান সাজাবো বা কিভাবে দোকান আমরা অ্যাক্টিভ করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দিই কিভাবে আপনারা একটি দোকান রেজিস্ট্রেশন করবেন। ওকে, সর্বপ্রথম হচ্ছে আমি আমার পিসি থেকে একটি ব্রাউজারে চলে গেলাম। আমি Firefox ইউজ করছি। আপনারা যেকোনো ব্রাউজার ইউজ করতে পারেন, সমস্যা নেই। আ ব্রাউজারে গিয়ে আমি আমার URL বারে লিখছি rmtbazaar.com। এটি লেখার পর আমাদের আরএমটি বাজারের মূল পেজে নিয়ে আসবে। আমাদের এই সম্পূর্ণ সাইটটি আ আপনারা যদি ইংলিশে বুঝতে কষ্ট হয়, এখানে দেখুন এই ভাষা বেছে নিন। এখানে ভাষা বেছে নিনের মধ্যে বাংলা এবং ইংলিশ ২ টাই আছে। আপনারা চাইলে বাংলায় করে দিতে পারেন। যাই হোক, আমরা একটু স্ক্রল করব। স্ক্রল ক সরি যদি পিসি দিয়ে লগইন করেন, হ্যাঁ? আমার এটি মেবি কোনো একটি সেলস অফ করা আছে। যদি পিসি দিয়ে লগইন করেন, তাহলে এখানে সেলার একটি অপশন পেয়ে যাবেন। আপনারা দেখছেন কিনা আমি জানি না। আমি আমার মাউসের কার্সরটি রাখছি। এখানে সেলার অপশন পেয়ে যাবেন। আর যদি মোবাইল দিয়ে আপনারা কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে মেনু একটি অপশন আছে। আপনারা মেনু অপশনে যখন ক্লিক করবেন, মেইল অপশনে ক্লিক করার পর এখানে দেখেন ভেন্ডর রেজিস্টার একটা অপশন আছে। আমি ভেন্ডর রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ভেন্ডর রেজিস্ট্রেশনে যখন ক্লিক করব, ক্লিক করার পর আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাকে এই ইন্টারফেসটি ফিল আপ করতে হবে। তো ফার্স্ট টাইম হচ্ছে নেম। সাপোজ আমি একটি ডেমো দোকান এড করতে যাচ্ছি। আ দোকানের নেম জায়গায় ওনাদের নেম দিলাম। সাপোজ আমি নাম দিলাম জামাল। ওকে। ইউজার নেমও সেম রাখলাম। ইউজার নেমও জামাল দিলাম। এরপর মেইল আইডি আ ইউজার জামাল হোসেন 310@gmail.com। আমি আমার মেইল আইডিটি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার অ্যাড্রেস। যেহেতু আমাদের এই সাইটটি শুধুমাত্র রাঙামাটির জন্য কাজ করবে, সেহেতু আমার অ্যাড্রেসটা অবশ্যই রাঙামাটি হতে হবে। তো উম আমি দিলাম বনুপ্পা বাজার। ব্যাস, আমি আমার অ্যাড্রেসটি বনুপ্পা বাজারের মধ্যে সীমাবদ্ধ রাখলাম এবং একটি ফোন নাম্বার। আম উম আমি হ্যাঁ, আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আমি আমাদের যে ওয়েবসাইটে যে ফোন নাম্বারটি ইউজ করা হয়েছে সেটি আ দিচ্ছি। দিতে আমরা হেল্প পাইছি আমরা এসকেই। ওকে, আমি আমার ফোন নাম্বার দিলাম। এরপর হচ্ছে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড। আমি আমার একটি ইউজার আইডি দিচ্ছি। আমি আমার একটি পাসওয়ার্ড দিচ্ছি। আবার সেম ভাবে আমি এখানে আবার দিচ্ছি। ওকে। আমি আমার আইডি, পাসওয়ার্ড সবকিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি সাবমিশ এ ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে রেজিস্ট্রেশন সাকসেসফুল। অর্থাৎ আমার এটি রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন আমি আমার যে ইউজার আইডি দিয়েছিলাম জামাল, সেই জামালটি দিলাম। এবার আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি। ওকে। পাসওয়ার্ড দেওয়ার পর আমি লগইন বাটনে ক্লিক করলাম। দেখুন আমার কিন্তু এখানে আমার দোকানটি ওপেন হয়ে গেছে এবং এখানে কিন্তু লগ আউট একটি অপশন দেখা যাচ্ছে পিসিতে। মোবাইলে অবশ্যই নিচে দেখা যাবে। তো এখন কথা হচ্ছে আমি আমার দোকানটি এখানে কোথা থেকে সাজাবো? আমি স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাব। একটু নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাকাউন্টস একটা অপশন আছে। অ্যাকাউন্টস অপশনে আপনার মোবাইল দিয়ে লগইন করলে আপনারা ওখানে মেনু দেখতে পাবেন। মেনুতে ক্লিক করলেই হবে। তো আমি পিসি দিয়ে যেহেতু লগইন করছি সেজন্য আমি এখানে অ্যাকাউন্টস এ ক্লিক করলাম। দেখেন অ্যাকাউন্টস এ ক্লিক করার পর এখানে আমার একটি ড্যাশবোর্ড দেখাচ্ছে। এই ড্যাশবোর্ডটি আমাকে একটু আপডেট করে নিতে হবে। হ্যাঁ? আমার কান্ট্রি বাংলাদেশ, আমার ডিভিশন হচ্ছে চট্টগ্রাম, ডিস্ট্রিক্ট রাঙ্গামাটি, থানা হচ্ছে রাঙ্গামাটি সদর। এখানে হচ্ছে আমার অ্যাড্রেস আমি সেম বনকবদার দিচ্ছি। ইয়ো আমরাই আদু ইয়া ইয়ামবা যাচ্ছে ওকে বনকবা বাজার দিলাম। এরপর হচ্ছে আমার পোস্ট কোড হচ্ছে 4500। ওকে, আমি 4500 এখানে আপডেটে দিলাম। দেখেন আমার এখানে আপডেট কিন্তু হয়ে গেছে। এখন চাইলে আমি আমার ড্যাশবোর্ডে চাইলে আমার একটি ছবি আমি দিতে পারি।
প্রোফাইল পিকচার। আমি আমার একটি ছবি দিতে পারি, আমি এখানে দিচ্ছি না। এবার হচ্ছে আমার মেইন ড্যাশবোর্ড। এই দেখেন একটু স্ক্রল করে নিচে আমরা দেখবেন গো টু ভেন্ডর ড্যাশবোর্ড একটা অপশন আছে। এই ড্যাশবোর্ডে আমি যখন ক্লিক করব, আমি আমার দোকানটি সাজিয়েছি ঠিক আছে, কিন্তু আমার দোকানটি এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে কিন্তু অ্যাক্টিভ হয়নি। তো আমাকে যেটা বলছে, প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল, অর্থাৎ আমাকে আমার প্রোফাইলটি কমপ্লিট করতে হবে। আমি আমার প্রোফাইল কমপ্লিট করার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা বা মোবাইল দিয়ে করলেও যা আসবে, কম্পিউটার দিয়ে করলেও তাই আসবে। এখানে আমার প্রোফাইল ইমেজ দিতে হবে। এরপর একটা আমার হচ্ছে শপ পিকচার দিতে হবে। এরপর হচ্ছে শপের কভার ফটো দিতে হবে। আপনারা এনআইডি এবং ট্রেড লাইসেন্সের জায়গায় সাদা কাগজ দিয়ে দেবে। আপনাদের এনআইডি এবং ট্রেড লাইসেন্স দেওয়ার কোনো প্রকার দরকার নেই। আমি সাপোজ শপ প্রোফাইল, এখানে আমার প্রোফাইল সাপোজ আমি দেখানোর জন্য আমার আরএমটি বাজারটি ইউজ করছি। এরপর আমার যে এনআইডি কার্ড আপনারা এনআইডি, আমি বারবার নিষেধ করছি কেউ এনআইডি কার্ড এবং ট্রেড লাইসেন্স আমাদেরকে দেওয়ার দরকার নাই। তো এনআইডি কার্ডের জায়গায় আমি এমনি নরমালি একটা পেপার দিয়ে দিলাম এবং ট্রেড লাইসেন্সের নরমাল পেপার দিয়ে দিলাম। এরপর আমি আমার সবকিছু বলছি আমার শপ নেম বললাম জামাল স্টোর। ওকে, আমার শপ নেম দিলাম জামাল স্টোর। এরপর হচ্ছে আমার ফেসবুক পেজ যদি থাকে, আমাকে ফেসবুক পেজ দিতেই হবে, এখানে সবকিছু দিতে হবে। যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, যদি না থাকে তাহলে সবকিছু 0 করে দিবেন। অ্যাকাউন্ট নেম, হোল্ডার, ব্যাংক হোল্ডার নেম, ব্রাঞ্চ নেম, রাউটিং নাম্বার, এগুলো সব 0 করে দিবেন। ঠিক আছে? দেওয়ার পর এখানে আসেন, এখানে হচ্ছে নগদ, বিকাশ ও রকেট নাম্বারগুলো আপনারা অ্যাড করবেন। আমি আমার নাম্বারগুলো অ্যাড করছি। সরি, ওকে, আমি সেম নাম্বারটি আমি সব জায়গায় কপি করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি যখন আপডেটে ক্লিক করব, এটি যখন আপডেট হয়ে যাবে, এটা কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে। এখন আমি আবার ঢুকবো জামাল দিয়ে। জামাল দিলাম, এরপরে লগ ইন দিচ্ছি। ওকে, সেলার অ্যাকাউন্ট ইজ পেন্ডিং। হ্যাঁ, আপনি যখন সবকিছু কমপ্লিট করে দিবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে পেন্ডিং থাকবে, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আমরা এটি সম্পূর্ণভাবে কমপ্লিট না করছি। হ্যাঁ, তো আমাদের অ্যাডমিন প্যানেল থেকে যখন কমপ্লিট হয়ে যাবে তখনই আপনি আপনার সেলার অ্যাকাউন্টটি অন করতে পারবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে যেটি নিয়ে আসবো সেটি হচ্ছে আপনি কিভাবে আপনার একটি প্রোডাক্ট আমাদের এই সাইডে আপনারা আপডেট করতে পারবে, সে বিষয়টা নিয়ে আমরা তখন কথা বলব। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সবাইকে। যারা এখনো পর্যন্ত দোকান রেজিস্ট্রেশন করেননি বা করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণভাবে দোকান রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে।